কেরানীগঞ্জে 91 সালে আমি এমপি হওয়ার আগে মাত্র হাফ কিলোমিটার রাস্তা পাকা ছিল, জিঞ্জিরা থেকে মনুবাবাড়ি ডাল, আর কোন রাস্তা পাকা ছিল না। আমি ছাত্র থাকা অবস্থায় কিন্তু এমপি ইলেকশন করছি, ডাকসুর ভিপি মাত্র 6 মাস হয়েছে, তারপর আমি এমপি ইলেকশন করছি ওই সময়। এই যে আজকে মোহাম্মদপুর যাও তোমরা, ওয়াশপুর বসিলা ব্রিজ না হলে 15 মিনিটে যাইতে পারতে, জিঞ্জিরা বাবুদার ব্রিজ না হলে কোর্টে পুরান টাউনে 20 মিনিটে যাইতে পারতে। তোমরা জানো যুগে যুগে ছাত্র ছাত্রীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে 52 ভাষা আন্দোলনে। সেই মিছিলগুলো যদি দেখো, মায়ের ভাষা প্রতিষ্ঠার জন্য অনেক সাদা শাড়ি পরিহিত মহিলারা ছিল, ছাত্রীরা ছিল, সালোয়ার কামিজ সহ তারা সেই কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, ছাত্ররা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। সেদিন সালাম, জব্বার, রফিক মায়ের ভাষা প্রতিষ্ঠার জন্য 52 সালে তারা ইতিহাস সৃষ্টি করে। 62 শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্রছাত্রীরা ভূমিকা রেখেছে। ওয়াজুল্লাহ বাবুর ছাত্র সেদিন শহীদ হয়েছিল। 69 গণঅভ্যুত্থান ছাত্র নেতা শহীদ হয়েছিল আসাদ, তার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি সফল গণঅভ্যুত্থান। 71 মুক্তিযুদ্ধ এই ভবানের কৃতি সন্তানরা, এই তারানগরের কেরানীগঞ্জের কৃতি সন্তানরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই যে বীর মুক্তিযোদ্ধা সভাপতি চেয়ারম্যান সাহেব আমাদের সামনে আছেন, অনেক মুক্তিযোদ্ধারা এখানে আছেন, আমাদের ভাইয়েরা রশিদ ইঞ্জিনিয়ার সাহেব, পাঁচু ইঞ্জিনিয়ার সাহেব এবং আপনাদের মধ্যে অনেকেই এখানে আছেন বীর মুক্তিযোদ্ধা, এবং শহীদ হয়েছে 19 জন। আমি গতকাল এসেছিলাম, বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে এখানে সিন্নি হয়েছে, তবারক বিতরণ হয়েছে, মিলাদ হয়েছে। আমি বলেছি যে 19 জন শহীদ হয়েছে, তাদের নাম ফলক সহ যেমনি ভাবে কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধাদের জন্য আমরা মনোব্যাপারী ঢালে ওখানে স্মৃতি ফলক করেছি, যেমনি ঘাটার সরে শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য স্মৃতি ফলক করেছি। এই আটি ভবনে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য তাদের নামে 15 দিনের মধ্যে আমরা স্মৃতি ফলক নির্মাণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারানগরে আমরা সেই স্মৃতিকে ধরে রাখার জন্য। তাই আজকে আমার অনুরোধ থাকবে, তারপরে তোমরা জানো ছাত্রছাত্রীরা 90 গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান হয়েছিল, সেদিন ছাত্র নেতা শহীদ জাহাদ ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে কিন্তু হয়েছিল। এই যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান 24-এর, সেটাও ছাত্র জনতার শহীদের হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সেদিন আমরা পেয়েছি গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য একটা ক্ষেত্র তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এখন নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচনে ইনশাআল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এই নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিকাশ ঘটে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র আসে। এটি অতীতে হয়েছে। তাই আজকেও গণতন্ত্রে যদি ফিরে যেতে হয় তাহলে নির্বাচনের বিকল্প নেই, নির্বাচন হতে হবে, গণতন্ত্র ফিরে যেতে হবে, এবং সেটা হবে সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার মধ্য দিয়ে গণতন্ত্র আসবে, গণতন্ত্র ফিরে আসবে শত শত হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে। তাই তোমাদের প্রতি অনুরোধ করব, আমরা কেন এখানে এভাবে নবীনদের বরণ করে নিচ্ছি, এই অনুষ্ঠান তো নাও হতে পারত। আমি আলাপ করেছি আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ সাহেব, গভর্নিং বডি, বলেছি যে না, ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে হবে, লেখাপড়া ভালো করতে হবে, স্টুডেন্টদেরকে সামনে আগায় নিয়ে আসতে হবে, এটি আমরা বলেছি। তোমরা দেখো, আমি একজন ছাত্র ছিলাম, আমি ছাত্র থাকা অবস্থায় কিন্তু এমপি ইলেকশন করছি, ডাকসুর ভিপি মাত্র 6 মাস হয়েছে, তারপর আমি এমপি ইলেকশন করছি ওই সময় করেছি। কেন? কেরানীগঞ্জের উন্নয়নের জন্য। এই যে আজকে মোহাম্মদপুর যাও তোমরা, ওয়াশপুর বসিলা ব্রিজ না হলে 15 মিনিটে যাইতে পারতে কিনা বলো? পারতে না। জিঞ্জিরা বাবুদার ব্রিজ না হলে কোর্টে পুরান টাউনে 20 মিনিটে যাইতে পারতে না। ইটাপাড়া ব্রিজ না হলে হেমায়তপুর উত্তরবঙ্গে যাইতে পারতে না। ঢাকা মহানগরের সাথে কতগুলি কানেকশন আমরা বের করেছি। কেরানীগঞ্জে 91 সালে আমি এমপি হওয়ার আগে মাত্র হাফ কিলোমিটার রাস্তা পাকা ছিল, জিঞ্জিরা থেকে মনুবাবাড়ি ডাল, আর কোন রাস্তা পাকা ছিল না। আমি এমপি হওয়ার পরে 4 বার এমপি বানাইছে আমাকে তোমাদের মা বাবারা, তোমাদের আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা, কেরানীগঞ্জের জনগণ। হওয়ার পরে
তারপরে শত শত কিলোমিটার রাস্তা পাকা হয়েছে। এই যে রাস্তা যেটা ঘোরপুরা খোলামুড়া জিঞ্জিরা সৈয়দপুর হজরতপুর পর্যন্ত রাস্তা, এই রাস্তা তো কাঁচা ছিল, মাটির রাস্তা ছিল। এই রাস্তা তো আমরা করেছি। তারানগরে বিদ্যুৎ আমরা দিয়েছি, কোন গ্রামে বিদ্যুৎ ছিল না। তারানগরে গ্যাস আমরা দিয়েছি, অন্য কেউ দেয় নাই। অতএব তাইলে কি 4 বার এমপি বানানো হয়েছে, তোমাদের মা বাবারা বানাইছে, তোমরা অনেকে ভোটার হয়েছে, অনেকে হও নাই। তোমরা কি বাড়ি থেকে তোমাদের মা বাবাদের বলবে না 26 সালের এই ফেব্রুয়ারি মাসে 2 মাস আছে নির্বাচন, ধানের শীষে ভোটটা দিতে বলবে তো নাকি? বলবা? ছাত্রছাত্রীরা 2 হাত তুলে একটু দেখো তো আমাকে, 2 হাত তুলে, 2 হাত তুলে ছাত্রছাত্রীরা বাড়ি থেকে বলবে আমার আঙ্কেল, যেহেতু আমি কিন্তু তোমরা ভাই বলো, আমার ছেলে তোমাদের ভাই, আমি অনুরোধ করব তোমরা বাড়ি থেকে বলবে যে তোমার বাবাদেরকে সবাই যেন ধানের শীষে ভোটটা দেয়। বলবা কিনা? বলো, জোরে বলো, বলবা কিনা? বলবে? ধন্যবাদ। তোমরা যেমন বলবা আমিও তোমাদের জন্য আছি। অধ্যক্ষ স্যার বলেছেন, আমাদের সভাপতি এবং সদস্য ওনারা বলেছেন একতলা হয়েছে, ইনশাল্লাহ একতলা না, এটা 4 তলা ভবন হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে। তারপরে আমরা প্রাইমারি স্কুলটাকে এদিকে নিয়ে আসবো, প্রাইমারি স্কুলটাকে মাঠের পাশে এখানে নিয়ে আসবো। আর হাই স্কুলের যে জরাজীর্ণ বিল্ডিং, এটা ভেঙে হাই স্কুলে নতুন ভবন করবো আমরা ইনশাল্লাহ, ইনশাল্লাহ।